লোকসভা নির্বাচন 2024-এর নির্ঘণ্ট এখনো ঘোষণার অপেক্ষায়। ভোটের দিনক্ষণ ঘোষণার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এরই মধ্যে বাংলায় পা রাখল কেন্দ্রীয় বাহিনী। প্রথম ধাপে 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর বাংলায়। 1 মার্চ অর্থাৎ শুক্রবারই রাজ্যে এলো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। সেই মতো শুক্রবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে এসে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। এদিন রায়গঞ্জের রাড়িয়া বিএড কলেজ সংলগ্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গাড়ি এসে পৌঁছয়। সূত্র মারফত জানা গিয়েছে, রায়গঞ্জে 1 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। অপরদিকে 1 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইটাহারের গোটলু হোমগার্ড ট্রেনিং সেন্টারে এসে পৌঁছয়। আসন্ন নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ রাখতে বদ্ধপরিকর প্রশাসনের কর্তারা। মনোনয়ন পর্বে বা অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে যেই জায়গাগুলিতে অশান্তির ঘটনা ঘটেছে সেখানে রুট মার্চ চলবে বলে জানা গিয়েছে সূত্র মারফত। ভোটের আগে ভোটারদের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে এই কেন্দ্রীয় বাহিনীর ফোর্স মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে। এখনো নির্ঘণ্ট ঘোষণা হয়নি লোকসভা ভোটের, তার আগেই শুক্রবার ভোটের আগাম প্রস্তুতি শুরু হয়ে গেল বাংলায়। এদিন রাজ্যে পা রাখতে চলেছে কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে এই রাজ্যে। রাজ্যের বিভিন্ন জেলায় পৌঁছবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। সেই মোতাবেক এদিন ইসলামপুরে এলো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। এদিন ইসলামপুরের গোবিন্দপুরে থাকা কর্মতীর্থতে এসে উপস্থিত হয় কেন্দ্রীয় বাহিনীর গাড়ি। স্থানীয় থানায় রিপোর্ট করার পরেই পরবর্তীতে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু করবে বলে জানা গিয়েছে। আমাদের ভদ্রকালীতে কেন্দ্র বাহিনী এসেছে। সামনে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচন উপলক্ষে আমাদের ভদ্রকালীতে কেন্দ্র বাহিনী আসছে। আমরা খুব খুশি আর কি, যে মানুষ শান্তিভাবে ভোট দিতে পারবে এবং কোনো গ্রাম এলাকায় খুব ঝোড় ঝামেলা হয় সেই জিনিসটা আর হবে না। এবার আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, আজকে যেভাবে আমার ভদ্রকালীতে যা পরিস্থিতি এবং যা কেন্দ্র বাহিনী যেগুলো আসছে, বোঝা যাচ্ছে যে আমরা 100% প্রত্যেকটি জনগণ ভোট দিতে পারবে। আসছে ওই কেন্দ্র বাহিনী, লোকসভা ইলেকশন ভোট আছে, তার জন্য কেন্দ্র বাহিনী আসছে এখানে ভদ্রকালী। কেন্দ্র বাহিনী আসছে, আমরা দেখে অনেক খুশি। এখানে ভোট হবে শান্তিভাবে, আমরা যাতে ভালো শান্তিভাবে থাকতে পারি।